চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান আর তারপর শান্তিপূর্ণ অভিযানকে ঘিরে পুলিশের যে লাঠিচার্জ যে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে সেই নিয়ে সরাসরি কথা বলবো। যে শিক্ষিকা গতকাল এই রাতে এখানে অবস্থান বিক্ষোভ করছিলেন, তিনি একেবারে আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি ঠিক কী বলছেন সরাসরি একটু কথা বলবো। ম্যাডাম, আপনি গতকাল এখানে ছিলেন, অবস্থান বিক্ষোভ করছিলেন, ঠিক কী হয়েছিল? 6টা সাড়ে 6টা থেকে ঘটনা শুরু হয়েছিল অন্ধকার হয়ে যাবার পর থেকে। যতক্ষণ দিনের আলো ছিল কিছু হয়নি, অন্ধকার হয়ে যাবার পর থেকে হঠাৎ করে আমরা খবর পেলাম এদের মধ্যে 100 জন মতো ক্যাডার ঢুকে আছে যারা হাইচুটি পড়ে এসছে। এবার কারা মারলো, কারা লাঠিচার্জ করলো আমরা শিওর নই, কিন্তু প্রচণ্ড পরিমাণে মেরেছে, লাঠিচার্জ করেছে। আর লাস্ট মোমেন্টে, হিট অফ দ্য মোমেন্টে এখানে মেরেছে, আমার প্রাইভেট পার্টে মেরেছে, ফেলে মেরেছে, মাথা মাটিতে ঘষে ফেলেছে। মহিলা পুলিশেরা ধরে নিয়ে মাটিতে ঠেলে ফেলে দিয়েছে। সব থেকে বড় হতো ফুলের টপগুলো ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। এর থেকে বড় খারাপ কি হতে পারে? একজন স্যারের পায়ের আঙুল এখানটা নেই, একজন স্যারের চোখ খারাপ হয়ে গেছে, একজন স্যারের মাথা ফেটে গেছে, একজন ম্যাডামের পা ভেঙে গেছে। এইগুলো আমি নিজের চোখে দেখেছি। এর বাইরে আরও অনেক কিছু হয়েছে যেগুলো আমি দেখিনি, আমি ছিলাম না। কিন্তু ঘটনা বা পুলিশের আচার ব্যবহার অত্যন্ত অমানবিক, নির্দয় ব্যবহার করেছে। এই যে আপনি একদম স্বয়ং প্রত্যক্ষদর্শী, মানে আপনি কতটা আতঙ্কের মধ্যে ছিলেন সেই সময়? মানে আপনারও কি ভয় লাগছিল যে আমার সাথে ওটা হতে পারতো? হয়েছে তো, আমার উপরে 100 জন মানুষ। আমি যখন পড়ে গেছি আমার উপরে 100 জন মানুষ, আমি নিঃশ্বাস নিতে পারিনি। যে কোনো অবস্থায় দম বন্ধ হয়ে মারা যেতাম। একজন স্যার দেখতে পেয়ে টেনে তুলেছিলেন বলে আজকে বেঁচে আছি। আচ্ছা, আপনারা যখন এখানে শান্তিপূর্ণ মানে বিক্ষোভ করছিলেন, আপনারা ভেবেছিলেন যে পুলিশ আপনাদের ধরনের আচরণ করবে? না, একদম ভাবিনি। আমরা ভেবেছিলাম কসবা ডিআই অফিসে ঘটনা ঘটেছে, পুলিশ শিক্ষা নিয়েছে, পুলিশের লাঠিচার্জ করবে না, পুলিশ শুধরে গেছে। কিন্তু কালকে বুঝলাম পুকুরের জাল সোজা হবে না। কালকে বুঝে গেছি এটা ঠিক হবে না। কি মনে হচ্ছে পরবর্তীতেও এরকম ধরনের আবার মারবে? আবার মারবে। এরা অযোগ্যদের মারতে পারে না, এরা আমাদের মারবে। আমরা তো যোগ্যতার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, এরা আমাদেরকে মারবে কেন? আমরা 240 টাকার ফর্ম দিয়েছিলাম, আমরা 8 লাখ, 9 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা কাউকে দিইনি। 240 টাকা দিয়ে একটা ফর্ম ফিল আপ করেছিলাম মাত্র। পোষায়নি ওদের। আপনার চোখ ছলছল করছে। আমি কাল থেকে না স্বাভাবিক নেই, সত্যি কথা বলে বলি, আমি কাল থেকে স্বাভাবিক নেই। আমার মেয়েটাকে দেখতে পারবো কিনা আমি জানি না। আমি আজকেও এখানে থাকবো, আমি বাড়ি ফিরতে চাই না। মানে আমি আমার একটা সার্টিফাইড লিস্ট, একটা মিরর ইমেজ, একটা রিভিউ পিটিশন উপযুক্ত, এই সমস্ত মাধ্যমে আমার চাকরিটা ফিরিয়ে নিয়েই আমি বাড়ি ফিরতে চাই। তার আগে আমি বাড়ি ফিরতে চাই না, আমি এখানেই থাকবো। আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে? আমার বাবা নেই, চাকরি পাওয়ার আগে বাবা মারা গেছে, ভেরিফিকেশন দেখে যেতে পারেনি, বাবা মারা গেছে। আমার বাবার জন্য আমার চাকরি, কিন্তু বাবা চাকরিটা দেখে যেতে পারেনি। আমার মেয়ে আছে, আমার হাজব্যান্ড বর্ধমানে থাকে, আর মা আছে আর বোন আছে। আমি আর আমার মেয়ে একা থাকি নন্দীগ্রামে। এই চাকরিটা যদি চলে যায় কতটা অসুবিধার মধ্যে পড়বে? অসুবিধা, শিক্ষিত মানুষ আমরা কিছু না কিছু করে নেবো, কিন্তু এটা আমাদের স্থায়ী ভবিষ্যৎ ছিল। এর জন্য এই চাকরিটা আমার সন্তান, আমার প্রথম সন্তান আমার চাকরি। তার জন্য আমি যে ছোটোবেলা থেকে পরিশ্রম করেছি। প্রথম সন্তান হারালে যে কষ্টটা হয় সেই কষ্টটাই আমার হবে। আপনার নাম? প্রিয়াঙ্কা চ্যাটার্জি। কোথায় পড়ান আপনি? নন্দীগ্রাম। একদমই শিক্ষিকা। আপনারা কখনো ভেবেছিলেন যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে পড়ান তাদেরকে রাস্তায় বসতে হবে? একদম কান্নায় ভেঙে পড়ছেন তিনি। প্রিয়াঙ্কা নাম ওনার। তিনি সরাসরি কালকে ছিলেন এখানে। তিনি যে আতঙ্কের মধ্যে রয়েছেন তা এখনও স্পষ্ট চোখে মুখে তার। তিনি এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন এবং ভয় পাচ্ছেন। তিনি বলছেন যে হয়তো আবারও পুলিশ তাদের ওপর আবারও লাঠিচার্জ করতে পারে। এই আতঙ্কের মধ্যে তিনি রয়েছেন। আপনাদেরকে দেখালাম সেই তার আবেগ, তার যে আতঙ্কের কথা। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, খবর এখন এখানেই।